দিবসে সকল মাকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে মিটিংটা শুরু করছি। ঠিক আছে, আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য ব্যবস্থা ও নিরাপদ পানীয় জল। আমরা যদি সুস্থ থাকতে চাই, স্বাস্থ্য মানে কি? শরীর সুস্থ থাকার নামই হচ্ছে স্বাস্থ্য। তাহলে যদি আমরা স্বাস্থ্য থাকতে চাই, সুস্থ থাকতে চাই, তাহলে আমাদের প্রথমে স্বাস্থ্য ভালো রাখতে হবে। কথা বলো না, সবাই মুখে বললে বাচ্চারা। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি? খাওয়া দাওয়া যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে না চলে, তাহলে কি হবে? শিশু অসুস্থ হবে, মা বাবা অসুস্থ হবে, বাচ্চারা সবাই অসুস্থ হবে। যদি স্বাস্থ্যসম্মত ভাবে খাওয়া দাওয়া করি, তাহলে আমরা কিন্তু কেউ অসুস্থ হবো না। রান্না করার আগে এবং শিশুকে খাওয়ানোর আগে অবশ্যই আমাদের সাবান দিয়ে হাত দিতে হবে, তাই না? সাবান দিয়ে যদি হাত না দিই, হাতে জীবাণু লেগে থাকবে। এবার নিজে খাওয়ার আগে এবং খাবার পরিবেশন করার আগেও সাবান দিয়ে হাত দিতে হবে। এছাড়া হাতকে জীবাণু রাখার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে কি? যে সবসময় হাত পরিষ্কার রাখা। এর ফলে কি হয়? খাবারের সাথে শরীরে জীবাণু প্রবেশ করতে পারবে না। যেমন আমি রান্না করছি, রান্না করতে গিয়ে আমার কি করতে হবে? প্রথমে চুলটা আমার ভালো করে বেঁধে ঢেকে রাখতে পারে, খাবারে চুল পড়তে পারে। তাছাড়া হচ্ছে আমার হাতে নখ থাকবে না। যদি নখ থাকে, নখের ভিতরে ময়লা ঢুকে থাকবে না, সেই ময়লাগুলো খাবার থেকে আমাদের শরীরে যাবে, গেলে আমরা অসুস্থ হয়ে যাবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে স্বাস্থ্য ভালো রাখতে গেলে প্রথম হচ্ছে আমরা কি করবো? খাবারকে সুস্থভাবে রান্না করতে হবে, নিজের শরীর পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে দ্বিতীয় হচ্ছে জল আমাদের পরিষ্কার রাখতে হবে, রাখতে হবে। জল যদি পরিষ্কার না থাকে, তাহলে কি হবে? পরিষ্কার জল না খাই, তাহলে আমাদের শরীর খারাপ হবে। জল আমাদের ভালো পুজো বা উঁচু জায়গায় রাখতে হবে। বারবার জলের ভিতরে ম্যাপ দিয়ে না দিলে আমাদের কি করতে হবে? পরে আমরা হাতের যুক্ত মানে চামচ রাখতে হবে, যাতে তুলতে সুবিধা। জলে যদি তুমি বারবার হাত ধরো, তোমার হাতের সঙ্গে জীবাণু তখন কি হবে? তখন আমাদের শরীর খারাপ হবে। জল আমরা সবসময় বিশুদ্ধ জল পান করবো। বিছানা চুপচাপ বসো। এই তানবীর কথা বলো না। দেখো জল কিভাবে সংরক্ষণ করছে, দেখো দেখছো? জুম করলে সবাই স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করবে। মানে আমরা মাঠে করে মলমূত্র ত্যাগ করবো না, তাহলে কি হবে? তাহলে সেই সব নোংরা আমাদের সঙ্গে শরীরের সঙ্গে আমাদের জীবাণু আমাদের চতুর্দিকে ছড়াবে। যখন দেখা যাবে তুমি পায়খানা করছো, সেই পায়খানা থেকে জীবাণুটা ছড়াবে। ছড়ানোর ফলে কি হবে? সব মানুষ অসুস্থ হয়ে যাবে। সেই জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করবে। এবং শৌচাগার যে করবার পরে আমরা সাবান দিয়ে হাত ধরবো, বা খাবার রান্না করার সময় হাত ধরবো। জল কিভাবে সংরক্ষণ করছে দেখো, দেখো পানীয় জলের নিরাপদ সংরক্ষণ। প্রধানত হচ্ছে দূষিত জল পান করার ফলে ডায়রিয়া ও পেটের অসুখ হয়। যদি বিশুদ্ধ জল না হয়, ডায়রিয়া একদম বাদ হয়। বা যদি আয়রন থাকে বেশি, তাহলে আমাদের কি হবে? কি হবে বলো? ডায়রিয়া হবে, তাছাড়া আমাদের আর্সেনিক হতে পারে, তাই না? পানীয় জল যেখানে রাখবে সেটা যে প্রত্যেকদিন কিন্তু পরিষ্কার করে ধুতে হবে। আজকে জল ঢাললে, আজকে জল খেলে, সেইটা নিয়ে আবার তুমি কি করলে? ফের তাতে জল আছে, সেটা ধুলে না, তাহলে সেটার ভিতরে নোংরাটা তো থেকে গেল। তারপরে পানীয় জল উঁচু জায়গায় রাখবে এবং যাতে ধুলোবালি না পড়ে সবসময় ঢেকে রেখে দিতে হবে। এবং উঁচু করে হাতল যত জিনিস দিয়ে জল দেওয়া হবে, তাহলে কি হবে? বারবার ওদের হাত ঘোরানো যাবে। আচ্ছা, এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত শৌচাগার। দেখো এবার দেখো, প্রত্যেক বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচালয় থাকতে হবে। প্রত্যেক সদস্যের ব্যবহার করতে। ধরো তোমার বাড়িতে শৌচালয় আছে, তুমি যাচ্ছ, তোমার ছেলে যাচ্ছে, বৌমা যাচ্ছে, কিন্তু দাদা যাচ্ছে না, দাদা বাসতলা যাচ্ছে, তাহলে কি হবে? সে তো আমাদের একই রকম, মানে অসুবিধা। আমি করি না, কিন্তু আমার পাশে বাড়ির লোক করি, তাহলে কি হবে? সেই একই অবস্থা। সেই জন্য আমাদের কেউ বাইরে টয়লেট না, বা বাড়ি বাচ্চা থাকলে সেই টয়লেটটাও মানে বাড়ি যদি বাচ্চা পায়খানা করে সেটাও টয়লেটে পুকুরে ধোবে না, বা কলতলায় ধোবে না। বা বাড়ি যদি কোনো বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়ে থাকে, তার পায়খানাটাও টয়লেটে ধোবে। তাছাড়াও প্রতিবার সাবান দিয়ে বাচ্চার খাওয়ার আগে শিশু করে বা বয়স্ক সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে। খালি পায়ে যাবে না, গেলে তার তলা দিয়ে কৃমির সংক্রমণ হতে পারে। আগে সেই জায়গাটা নোংরা ছিল, খালি পায়ে হাঁটবে তো কিছু জীবাণু থাকবে, সেরকম
এবার তোমাদের প্রশ্ন করি, বলো তো শৌচ করার পর আমরা কি দিয়ে হাত ধোবো? আচ্ছা, স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করবো কেন? এই আলিদা, আমরা সকলে শপথ নিচ্ছি আমরা নিজেদের পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো, আমাদের চারপাশে পরিষ্কার রাখবো, যেখানে সেখানে নোংরা ফেলবো না, কাউকে ফেলতে দেব না, কখনোই খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করবো না, কাউকে করতে দেব না। খাওয়ার আগে, শৌচকর্ম করার পরে সাবান দিয়ে হাত ধোবো। খাবার জল স্বাস্থ্যসম্মতভাবে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবেশন করব। আমাদের পরিচ্ছন্নতা আমাদের দায়িত্ব। আমরা এই দায়িত্ব পালনে দায়বদ্ধ থাকলাম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের গ্রাম